মা, মা, বসো। বৌমা, তুমি যাও না, আমি চলে যাইতেছি। খোকা ডাকছিল তো, তাই ভুলে গেছিলাম যে তুমি আমার লগে খাইতে চাও না। মা, তুমি কোথাও যাবা না, এখানে বসো, আমাদের সাথে নাস্তা করবা। না বাবা, তোরা দুজন খা, আমি পরে খাই আনি মনে। এমন আচরণটা না করলেও পারতা। কোন আচরণের কথা বলতেছো তুমি? কোন আচরণের কথা বলছি তুমি বিষয়টা ভালো করেই জানো, শুধু শুধু ন্যাকামো করো না। ও, তার মানে তুমি কি বলতে চাচ্ছ? ওই কাজের মহিলার সঙ্গে আমি এক টেবিলে বসে খাবো? মুখ সামলায় কথা বলো তাজিন, তুমি যাকে নিয়ে কথা বলছো সে আমার মা। জানি তো, সে যে তোমার মা সেটা আমি খুব ভালো করে জানি। আমার তো সেটাই সব থেকে বড় ভুল হয়েছে যে একজন কাজের মহিলার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছি। ও, তার মানে আমাকে বিয়ে করাটা তোমার ভুল ছিল? অবশ্যই ভুল করেছি। সেদিন যদি আমার বাবা তোমার আমার এই প্রেমটাকে মেনে না নিত, তাহলে তোমার মা নামক ওই আপদটাকে আমার সহ্য করতে হতো না। আপদ? তুমি আমার মাকে আপদ বলছো? হ্যাঁ, তোমরা দুইজনই আমার কাছে আপদ, যাদেরকে আমার টেনে বেড়াতে হচ্ছে। পড়াশোনা শেষ করতে ব্যবসা দিছিলা, কি হয়েছে? সব কিছু হারায় এত পথের ফকির হয়ে গেছিলা। তখন যদি আমার বাবা এসে তোমার পাশে না দাঁড়াতো না, তাহলে এত বড় বাড়ি আর এত বড় ব্যবসা তোমার কিছুই হতো না। কথাটা ভুলে যেও না। সত্যি কথা বললে খুব গায়ে লাগে, তাই না? খাইতে হবে না তোমার, যাও। আমার বাপের টাকায় সবকিছু করা, এই খাবার আমি একা খাবো। অহংকার দেখায়, বড় বড় কথা। বৌমা, দিছেন তো আমার দামি শাড়িটা ছিঁড়ে। আপনি জানেন এটার দাম কত? দিতে পারবেন এটার দাম? আমি ইচ্ছা করে চিনি নাই তো, এই যে দেখো না, এই গুণাটা দেখি নাই, জোরে টান দিছি আর ফাইরা গেল। ইচ্ছা করে ছিলেন নাই। আপনি কি মনে করছেন আমি আপনার এসব নাটক ধরতে পারবো না? আপনার কাজ করতে মন চায় না, আপনি আমার বললেই পারতেন। সেই রাগ আমার শাড়ির উপরে কেন ঝাড়লেন? বৌমা, কি কও? তোমার সাথে কি আমার শত্রুতা আছে যে আমি তোমার শাড়ি ইচ্ছা করে কেন গো বৌমা? আমি সেলাই করে দিব। ছোট লোকের বাচ্চা, কি বললেন? ওই ছেঁড়া শাড়ি আমি পরবো? আমি কি মানুষের বাসায় কাজ করি নাকি? আসুক আপনার ছেলে, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। হয় আপনি এই বাড়িতে থাকবেন, না হয় আমি এই বাড়িতে থাকবো। সকাল হইতে না হইতে শুরু করে দিয়েছেন, তাই না? এই যে গ্লাসটা ভাঙছেন, কিনে দিতে পারবেন? আমার মা কত শখ করে গ্লাসগুলো কিনে দিছিল। আগেও একটা ভাঙছেন, এখন আবার ভাঙছেন। আমি বরঞ্চ একটা কাজ করি, ঘর থেকে সমস্ত গ্লাসগুলো আইনা আপনার কাছে দেই, আপনি একটা একটা করে মনের মতন ভাঙেন। এতে করে আপনারও জ্বালা মিটবে, আমিও টেনশন মুক্ত হব। বৌমা, হাত ফসকায় পড়ে গেছে। আপনি আমারে দয়া করে মাফ করেন তো, মাফ করেন। বৌমা, আমি পড়ে যেতেছিলাম, নিজের সামলাতে যায় গ্লাসটা ভেঙে গেছে। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। 3 বেলা তো ভাত কম খান না, শরীরের জোর শক্তি সব কই? হ্যাঁ, পড়ে যান কেন? বৌমা, আর হইব না, কইলাম তো। আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, আপনি একটু বৃদ্ধাশ্রমে চলে যান প্লিজ। আপনাকে আমার আর সহ্য হচ্ছে না। আমি খুব দ্রুতই বৃদ্ধাশ্রমে কথা বলে এই সপ্তাহের মধ্যে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করতেছি। ওখানে যাওয়ার পরে আপনার যা খুশি তাই করেন, যা ভাঙার ভাঙেন, আপনাকে কেউ কিছু বলবে না। শুধু আমাকে একটু মুক্তি দেন, আমাকে একটু শান্তিতে থাকতে দিন। এটা হা করে দাঁড়ায় আছেন কেন? যান, আমার চোখের সামনে থেকে বিদায় হন।
আমার হইছে যত জ্বালা, মনে হয় না এই জীবন আমার কপালে কোনোদিন শান্তি আসবে। কি ব্যাপার, এত রেগে আছো কেন? কি হয়েছে? আমাকে জিজ্ঞেস করতেছো কেন? আমাকে জিজ্ঞেস না করে নিজের আদরের মাকে যায় জিজ্ঞেস করো। আমাকে ডিস্টার্ব করো না। দাঁড়াও, কথা তো এখনো শেষ হয় নাই, পই পই করে চলে যাইতেছো। শোনো, আমি তোমার মাকে আর এই বাড়িতে দেখতে চাই না। আমি খুব তাড়াতাড়ি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। আর এটা তুমি তোমার মাকে জানাই দিও। আরেকটা কথা, এই গ্লাসগুলো তারে পরিষ্কার করতে বইলো। আমারে বান্দিদাসী নিয়ে আসো নাই। মা, কি হয়েছে? বৌমার খুব শখের একটা গ্লাস আমার হাত ফসকা পড়া ভাঙে গেছে। খুব শখের ছিল গ্লাসটা। আমি না পড়ে যেতেছিলাম, নিজেরে সামলাইতে যাইয়া গ্লাসটাই ভাঙে গেছে। বৌমা খুব কষ্ট পাইছে। বৌমা কষ্ট পাইছে, তুমি কষ্ট পাও নাই? বৌমার শখের গ্লাসটা পড়া ভাঙে গেছে, আমিও মেলা কষ্ট পাইছি। মা, আমি গিলাসের কথা বলি নাই। তোমাকে যে এত কথা শুনতে হয়, এজন্য আমাদের উপর কি তোমার একটু কষ্ট লাগে না? বোকা ছেলে কি বলে। আরে আমি যদি শখের গ্লাসটা না ভাঙা ফেলতাম, বৌমাকে আমার বকা দিত না। আমি ভুল করে ফেলাইছি, ভুল করছি, শাস্তি পাইছি, কষ্ট পামু কেন? এইটাই নিয়ম রে বাবা। খোকা, আমি বৃদ্ধাশ্রমে যাবো না, তুই আমার বৃদ্ধাশ্রমে পাঠাস না। আমি যতদিন বাইরে থাকি তোর সাথে থাকতে চাই, এখানে মরতে চাই। তুই বৌমা একটু বুঝাই কর না। আমি এই বাড়ির একটা কোনায় পড়ে থাকুক, তাহলে সব কাজ কাম করে দিব। তবুও তোরে ছাড়া আমি থাকতে চাই না। তোরে ছাড়া আমি দূরে থাকতে পারব না। আমি তোর সাথে থাকতে চাই বাজার। আমি তোর ছাড়া বাঁচব না খোকা, আমি তোর ছাড়া বাঁচব না। তোর ছাড়া কেমনে থাকবো? তোমার মাকে যে বলতে বলছিলাম বলছো? কি কি মানে? এই তোমরা মা ছেলে মিলে কি আমার সঙ্গে মশকরা শুরু করছো? এখানে মশকরার কি দেখলা? মশকরা না তো কি, এমন ভাব করতেছো যেন আমি তোমাকে কোনো কিছু বলেই নাই, তুমি কোনো কিছু জানোই না। দেখো তাজিন, আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি এই বিষয় নিয়েই কথা বলতে চাই। আমি পারবো না, আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবো না। তাও পারবা কেন? তুমি তো পারবা শুধু আমাকে জ্বালাইতে। আমার জীবনটাই তো জ্বালায় জ্বালায় চলে যাচ্ছে। দেখো, এই বিষয়ে বারবার কথা না বলে তুমি পারো না? না, পারি না, আর আমি পারতে চাইও না। আমি যা বলবো এই বাড়িতে এখন থেকে তাই হবে। আচ্ছা, তুমি যা বলো এগুলো কি একটু ভেবেচিন্তে বলো? অবশ্যই ভেবেচিন্তে বলছি, না ভেবেচিন্তে বলার কি আছে? তুমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলতেছো, এটা তোমার ভেবেচিন্তে বলা কথা? আরে আমি সুস্থ সবল একজন মানুষ, আমি সুস্থ সবল একটা সন্তান থাকতে আমার মাকে আমি কি করে বৃদ্ধাশ্রমে রেখে আসি? রেখে আসতে হবে, তোমাকে রেখে আসতেই হবে। কারণ তোমার তো কোনো কিছু করার মরদ ছিল না। তোমার যা কিছু আছে, যা কিছু হয়েছে, সব কিছু আমার বাবার টাকায়। তাই এই বাড়িতে আমি যা কিছু বলবো সেটাই ফাইনাল। আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবো না। আমার মা এই বাড়িতেই আমার সাথে থাকবে। না, পারবে না। এই বাড়িতে তোমার মা থাকতে পারবে না।
শোনো, আমি তোমাকে শেষবারের মতন বলে দিতেছি, তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাও, নাইলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। এসে দেখো। ঠিক আছে, রাখছি। এই এই যে এখানে সামান্য একটা লিস্ট আছে, জিনিসগুলো একটু মনে করে নিয়ে আসো, ভুলে যেও না কিন্তু। এত বড় একটা লিস্ট চাপিয়ে দিয়ে বলছো সামান্য? হ্যাঁ, আমি তো তোমার উপর সবকিছু চাপাই দিই। আচ্ছা রাজিন, আমি কালকে ভোরে 5 দিনের জন্য আমার ব্যবসার কাজ যাচ্ছি ঢাকা। ওইখান থেকে এর ভিতরে যাবো হচ্ছে আমি চট্টগ্রাম, সিলেট। আমি 5 দিনে এত সময় কই পাবো যে এত বড় একটা লিস্ট নিয়ে আসবো? এত সময় কি পাবো আমি? সেজন্যই তো দিলাম। তুমি কি সব সময় সিলেটে চিটংয়ে যাও নাকি? যাচ্ছ যেহেতু কয়েকটা জিনিস দিয়েছি, সেগুলো নিয়ে আসবা না? তোমার হাজারটা বাহানা, আমার জন্য সময় হয় না। এই সময় হয় না করে আবার মায়ের জন্য ঠিকই এক গাদা জিনিস নিয়ে চলে আসবা। আমি একটা জিনিস বুঝি না, সব কিছুর ভিতরে তোমার কেন আমার মাকে নিয়ে আসতে হবে? আমি তো টানতে চাই না, উনি এমন মানুষ না চাইতেই চলে আসে। আরেকটা কথা শোনো, যাওয়ার সময় নিজের মাকে ভালোভাবে বলে যাবা, আমার চোখের সামনে দিয়ে যেন ঘুরঘুর না করে। ওনাদের দেখলেই আমার মিজাজটা গরম হয়ে যায়। আচ্ছা তাজিন, আমার মাকে নিয়ে তোমার এই ধরনের কথা বলতে কি একটুখানি বিবেকে বাধে না? না, আমার বিবেকে বাধে না। তুমি ভালো করেই জানো আমি যাদেরকে অপছন্দ করি তাদেরকে নিয়ে আমি ভালো ভালো ডায়লগ দিতে পারি না। আমার মা তোমার কতটা অপছন্দের? 100% অপছন্দ করি। এখন কি এটা তোমাকে আমার ঢোল পিটায় বলতে হবে? মাফ করো, বলা লাগবে না। আর তুমি লিস্ট দিছো তো, ঠিক আছে, যা যা লিখছো আমি সব নিয়ে আসবো। আমার ব্যবসার কাজ হোক আর না হোক, তোমার লিস্ট অনুযায়ী সব কিছু বাড়িতে আসবে। যাও যাও, আমার লিস্টের জিনিস আনা লাগবে না, নিজের মায়ের লিস্টের জিনিস নিয়ে এসো। যত সব। কিরে বাজান, ঘুমাইতেছে না? মা, আমি তোমার সাথে একটা কথা বলতে আসছি। কি কথা? যে আগামীকাল ভোরে আমি ঢাকা যাচ্ছি, এখান থেকে সিলেটে যাব, চট্টগ্রামে যাব, 5 দিনের মতো থাকবো। তোমার জন্য কিছু আনতে হবে, কি লাগবে কও? আমার কিছুই লাগবো না বাজান, তুমি সহি সালামাতে ফিরে আসো। আমি যেন সারাটা জীবন আমার বাপটারে আমার চোখের সামনে দেখতে পাই, আর কিচ্ছু চাই না। মায়ের দোয়া যার সাথে থাকে, আল্লাহ তার সাথে থাকে। শোনো মা, তুমি সাবধান থাকো আর ঠিক সময় মতো খেয়ে নিও। খামুনে, তুমিও নিজের যত্ন নিও, সাবধানে যাইও। মা, কালকে অনেক ভোরে বের হয়ে যাব, তোমার সাথে আর দেখা হবে না। তুমি ভালো থেকো মা। আরে বাহ করে হ্যাঁ, সাবধানে যাইও। ফিয়ামানিল্লাহ। মা, কি বাজান? তুমি বৌমার কথায় কিছু মনে করো না, আর তুমি আমাকে ক্ষমা করে দিও। না রে বাজান, আমি বৌমার কথায় কোনো রাগ করি না, কিছু মনে করি না। ওই আমার মায়ের মতো। তুমি চিন্তা করো না, আল্লাহর নাম নিয়ে যাও। যাও বাজান, আল্লাহর নাম নিয়ে যাও। বৌমা,
বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা। কি হয়েছে? আপনার সমস্যাটা কি? হ্যাঁ, দরজা এভাবে ধাক্কাইতেছেন কেন? মনে তো হচ্ছে দরজা আপনি ভেঙে ফেলাবেন। বাড়িতে কি ডাকাত পড়ছিল? বৌমা, সারা রাত পায়ের বেদনায় ঘুমাইতে পারি নাই। তোমার কাছে কোনো মলম আছে? আরও একবার হয়েছিল, খোকা আমার একটা কি মলম লাগাই দিল, সাথে সাথে কমে গেছিল। না, আমার কাছে কোনো মলম টলম নাই। বৌমা, তাহলে কাউরে দিয়ে কি একটু ওষুধ আনাই দিতে পারবা? আমি আর সহ্য করতে পারতেছি না, আমার বেদনা করতেছে। আপনি কি আমার দাসী বান্দি পাইছেন? আপনি আমার যা অর্ডার করবেন আমি তাই করব? আমি কি এমন কথা কইছি বৌমা? শোনেন, আমি কোনো ওষুধ আনতে পারবো না। আপনার যদি এত ব্যথা করে নিজে যায় ওষুধ নিয়ে আসেন, আমার জ্বালাবেন না তো। বৌমা, তাহলে কয়টা টাকা দাও, আর দেখি কাউরে পাই নাকি আনাইলো মনে। এই, আপনি কি আমার টাকার গাছ মনে করছেন যে ধাক্কা দিলে উপর থেকে টাকা পড়বে? আমি কোনো টাকা দিতে পারবো না। এমন কইরা কথা কইতেছো কেন বৌমা? আমি কি কোনো খারাপ কথা কইছি? কয়টা টাকা লাগে আমার এমন কথা কইতে পারলা? এর থেকে ভালো ব্যবহারটা আমি করতে পারবো না। বেশি কথা না বলে নিজের ঘরে যান। ঘরে যায় শুয়ে থাকলে ব্যথা আপনি আপনি গায়েব হয়ে যাবে। যান, যান না আমার চোখের সামনে থেকে। হ্যালো, কি হয়েছে? কি বলবো তাড়াতাড়ি বলো। কি হয়েছে রে? মেজাজে তো চড়া কেন? বাড়িতে আসেন একজন, উনি তো তার দাসী বান্দি মনে করেন। এখনো রাখছিস কেন বাড়িতে? বৃদ্ধাশ্রমে পাঠাতে পারিস না? উনি তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠান। শোন, সুযোগ কিন্তু সব সময় আসে না। কি বলতেছো মা তুমি? আমি তোমার কথা আগা মাথা তো বুঝতেছি না। যা বলবা সোজা সাপটা করে বল। এখন জামাই বাড়িতে নাই, এখনই বুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে। তা তো পারি, কিন্তু মা ও বাড়ি ফিরে এসে যদি কোনো ঝামেলা করে তখন আমি তারে কি বলবো? তুই আমার মেয়ে, এটা ভাবতে আমার অবাক লাগছে। আরে মা, আমি তোমারই মেয়ে, তুমি কোনো চিন্তা করো না। তুমি যেভাবে বলবা সেভাবেই করব। ও আসলে ওরে যা মন চায় তাই একটা বুঝাই দেব। এটাই সুযোগ। ওকে মা, আমি এই সুযোগ কাজে লাগাবো। আজকে এই মহিলাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠায় ছাড়বো। আমি লোক পাঠাচ্ছি, তুই তার কাছে টাকা দিয়ে বুড়িকে দিয়ে দে, যা করার সেই করবে। ঠিক আছে মা, ঠিক আছে। তুই ওর কাছে কিছু টাকা দিয়ে বুড়িকে দে, যা করার সেই করবে। আচ্ছা মা, ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি পাঠাও। তুমি যেইভাবে বলবা আমি সেইভাবেই কাজ করব। ওকে, রাখি রাখি। এই বুড়ির খেল। বৌমা, বৌমা, আমার শাড়িগুলা প্যাকেট ঢুকাইতেছো কেন? কি হয়েছে? কথা বলে না তো আমার কাজটা করতে দেন। হ্যাঁ, আরে বাবা, আপনি তো বেশি কথা বলেন। বললাম তো আমার কাজ করতে দেন। চলেন। কই যাবো? কই যাবো মানে? আপনার যেখানে যাওয়ার কথা, বৃদ্ধাশ্রমে, চলেন। আমার পোলা আসুক, আমার পোলা আইলে আমি তারপর যাবো। বলে আসুক তখন যাবো। এত কথা আমি শুনতে চাই না। চলেন, এই বাড়িতে আমার হুকুম হবে। বৌমা, তুমি যা করবা আমি তাই শোনো, তুমি আমারে পাঠাও না। ভালো ভালো না গেলে কিন্তু এখন খারাপ হয়ে যাবো বলে দিলাম। আমি যাবো চলেন। না, আমি যাবো না। আপনার ছেলেই বসে পাঠাইতে। চলেন। আমার পোলাটা আসুক, আমার আর যাইতে বলতেছি। বেরোন, 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 বের হন। আমার তুমি ভাই করে দিও না। আমার পোলাটা আসুক, আমি বৃদ্ধাশ্রমে যাবো না। আসেন। আমি যাবো না। এসব রেখা কান্না করে কোনো লাভ হবে না। যাবো না। বের হন। আমার বের হন। পোলার কাছে থাকবো। তুই বের হবি না। তুই বের হবি না তো আর বের হবে। বের হ। বের হ বুড়ি। বহুত চালাইছ। বের হ। বের হ। বের হ।
এই ধর ব্যাগটা ধর। এই যে টাকা নিয়ে ফেলাই দিলাম যা। আমি যাবো না। আমার পায়ে ব্যথা। বহুত জ্বালাইছস, এইবার তোর খেলা শেষ। তাজিন, 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 এই তাজিন। ওগো তুমি আসছো? দেখো তোমার জন্য সব কিছু নিয়েছি, যা যা তুমি লিস্ট করে দিছো কোনো কিছু বাদ রাখি নাই। সব আমার জন্য? জি। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি আসলা, মা কই? মারে দেখতে পাচ্ছি না যে। মা, দাঁড়াও, মা আমার সাথে কথা বলছি। মা, মা, ও মা। আরে আচ্ছা, মার ঘরে গিয়ে দেখলাম মা ঘরে নেই, মানে বাইরেও দেখতেছি না, ডাকলাম আসে না। মা কোথায়? আরে কথা বলো না কেন, মা কোথায়? তোমার মাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি। আজব তো, এত অবাক হওয়ার তো কিছু নেই। ওখানে তো মানুষই থাকে, গরু ছাগল তো আর থাকে না। এতদিনে হয়তো তোমার মায়ের সেখানে থাকার অভ্যেসও হয়ে গিয়েছে। কি ব্যাপার, এখন এইভাবে দাঁড়ায় আসছো কেন? এভাবে দাঁড়ায় না থেকে ঘরে যেয়ে ফ্রেশ হও। এত দূর থেকে আসছো, নিশ্চয় অনেক টায়ার্ড। আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করছি। আসো আসো, আরে আসো। বাবারে ভারী। তোমাকে যে এত কথা শোনাতে হয়, এই জন্য আমাদের উপর কি তোমার একটু কষ্ট লাগে না? বোকা ছেলে। আরে আমি যদি শখের গ্লাসটা না ভাঙিয়া ফেলতাম, বৌমাকে আমার বকা দিত না। আমি ভুল করে ফেলাইছি, ভুল করছি, শাস্তি পাইছি, কষ্ট পাবো কেন? এইটাই নিয়ম রে বাবা। আমার কিছুই লাগবো না বাজান, তুমি সই সালামাতে ফিরে আসো। আমি যেন সারাটা জীবন আমার বাপটারে আমার চোখের সামনে দেখতে পাই, কিছু চাই না। আমি বৃদ্ধাশ্রমে যাবো না, তুই আমার বৃদ্ধাশ্রমে পাঠাস না। আমি যতদিন বাড়িতে থাকি তোর সাথে থাকতে চাই, এখানে মরতে চাই। তুই বৌমা একটু বুঝাই কর না। আমি এই বাড়ি একটা কোনায় করে থাকু, তাহলে সব কাজ কাম করে দিব। তবু তোরে ছাড়া আমি থাকতে চাই না। আমি তোরে ছাড়া থাকতে পারব না, ছাড়া থাকতে কেমনে পারব? তাজিন, 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 এই তাজিন।
কি হয়েছে? এরকম সারার মতো চিল্লাইতেছো কেন? আমার মাকে কোন বৃদ্ধাশ্রম রেখেছো ঠিকানা বলো। কেন চুপ করে আছো কেন? আমার মাকে কোন বৃদ্ধাশ্রম রেখে আসছো? জানি না। জানি না মানে? জানি না মানে জানি না। অনেক সহ্য করেছি, আর না। আমার মাকে কোন বৃদ্ধাশ্রম রাখছো ঠিকানা বলো। তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করো নাই। চোখ নামা, চোখ নামা। আর একবার যদি চোখ লাল করে কথা বলিস তাহলে একদম থাপড়াই থাপড়াই তোর গাল একদম লাল করে দেবো। তোমার কত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো? ভুলে যেও না, তোমার আজকে যা কিছু হয়েছে সবকিছু আমার বাবার টাকায়। এত গরম দেখায় কথা বলতেছো না? আমার বাবার টাকা দিয়ে এত কিছু করে এখন আমার উপর গরম দেখাচ্ছ? তোর বাবার টাকার বাড়ি ব্যবসা আমার কিচ্ছু লাগবে না, আমার মাকে লাগবে, আমার মাকে চাই। ও, তোমার মা তোমার কাছে এত ইম্পর্টেন্ট না? মায়ের জন্য আজকে আমার গায়ে হাত তুলছো? ঠিক আছে, ঠিক আছে, আজকে এর একটা বিহিত হবে। তুমি আমাকে আজকে বলবা যে তুমি আমাকে চাও না তোমার মাকে। আরে বাবা, তুমি কি কথা বলতেছো? মা আর তুমি কি এক? মা মায়ের জায়গায়, তুমি তোমার জায়গায়। আমার দুজনকে চাই, মাকেও চাই তোমাকেও চাই। এটা বললে হবে না। আমি শুধু জানতে চাইছি তুমি কাকে চাও, আমাকে না তোমার মাকে। তাজিন, তুমি বুঝতে পারছো না কিছু? আরে মা আর তুমি, তুমি হচ্ছে আমার বউ আর সে হচ্ছে আমার মা, দুজনকে একই পাল্লায় মাপবা না। এত কিছু তো আমি শুনতে চাই না, আমি শুধু হ্যাঁ আর নাতে জবাব চাই। তুমি আমাকে চাও না তোমার মাকে, বলো। আচ্ছা ঠিক আছে, এত বোঝানোর পরে যখন বুঝবা না তখন আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি আমার মাকে চাই, আমার তোমাকে চাই না। আর তোমার বাপের টাকা পয়সা কোনো কিছু দরকার নেই, দরকার হয় আমি আমার মাকে নিয়ে রাস্তায় থাকবো। আমি সুস্থ সবল একজন মানুষ, আমি যা কামাই করি তাই নিয়ে আমার মাকে খাওয়াবো। আজকে থেকে তোমার বাপের টাকা, তার দেওয়া ব্যবসা, তার দেওয়া মাইয়া তোমারও আমার দরকার নাই। এখন বলো আমার মা কোন বৃদ্ধাশ্রমে আছে? কি? তুমি এই কথা বলতে পারলা? হ্যাঁ পারলাম। তুমি ভেবে বলতেছো? আমি সবকিছু ভেবে বলতেছি। তাহলে এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আমার মাকে প্রয়োজন, আমার মাকে কোন বৃদ্ধাশ্রমে রেখেছিস বল। জানি না। জানি না। শোন, আমার মেজাজ কিন্তু খারাপ করবি না, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার মাকে কোথায় রাখবো? আমার মাকে, আমার মাকে কোন বৃদ্ধাশ্রমে রেখেছিস বল। ছাড়ো বলতেছি। আমার মাকে কোন বৃদ্ধাশ্রমে রেখেছিস বল। ছাড়ো। বল। তোমার মাকে আমি 300 ফিট বৃদ্ধাশ্রমে রেখে আসছি। আমি আমার মাকে আনতে যাচ্ছি। তোর এই বাড়ি, তোর এই ব্যবসা বাণিজ্য নিয়ে তুই থাক, তোর এই স্বামীর কোনোদিনও তোর লাগবে না। আমি এই বাড়িতে কোনোদিন আসবো না। আর টাকার অহংকার, বাপের অহংকার, টাকার অহংকার, থাকে এগুলো নিয়ে। মা, খোকা, মা, আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার সাহস নাই। আমি তোমার অযোগ্য সন্তান। যে সন্তান পাইছে থাকতে তার মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়েছে, এই অপরাধের জন্য তুমি কি আমার ক্ষমা করতে পারবা মা? তোর পরে আমার কোনো রাগ নেই বাবা। মা চলো, আমি তোমার এখান থেকে নিয়ে যাইতে আসছি, চলো। না বাবা, বৌমা তো আমারে দেখতে পারে না। আমি বাড়িতে যাব না, আর আমার যে বউ তোমারে পছন্দ করে না তারও আমার লাগবে না। এ আল্লাহর অনেক বড় দুনিয়া, কোনো না কোনো জায়গায় আমি আমার মারেনে থাকতে পারবো, চলো। খোকা, আমি মনে করছিলাম, আমি মনে হয় তাদের না দেখে মরে যাব। এক একটা দিন, এক একটা বছরের মতো লাগছে। আল্লাহর কাছে খালি হাত তুলে কাঁদছি আর কইছি আমি যেন আমার খোকার মুখটা দেখা মরতে পারি। ও বাজার, তুই কোনোখানে যাইস না, আমি
তোর কাছে থাকতে চাই, মরার আগ পর্যন্ত আমি তোর কাছে থাকতে চাই। আমি তোরে ছাড়া থাকতে পারি না। আমি তোমাকে ছাড়া আর কোনোদিন দূরে যাবো না মা, আর কোনোদিন তোমাকে ছাড়া দূরে যাবো না। আমি তোরে ছাড়া থাকতে পারি না। তুই ছাড়া তুই দুনিয়াতে আমার কেউ নাই। থাকুন তারে ছাড়া, আমার তুই ছাড়া কেউ নাই মা। চলো মা, চলো।